ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের যে 2025 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেখানে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এবছরের জন্য, সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ আমি প্রশ্নগুলো রেখেছি, এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এই প্রশ্নগুলোর বাইরে আশা করছি কোনোভাবে প্রশ্ন আসবে না। টেস্ট পেপার তোমরা পরবর্তীকালে পাবে এবং টেস্ট পেপার সলভ করলেও সেগুলো পেয়ে যাবে। এর বাইরে তোমাদের প্রশ্ন কিছু করতে হবে না। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যদি প্রিপারেশন নাও বা প্রস্তুতি নাও তাহলে হয়ে যাবে। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি তার প্রথম প্রশ্ন আমি রেখেছি, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, বা বলতে পারে বিশ্বায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে প্রশ্নটা রেখেছি, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন থেকে দুটো পড়তে পারে, আবার একটা শিওর পড়বে। দুটো তো পড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 80% রয়েছে। এইখানে যদি দুটো প্রশ্ন পড়ে যায় তাহলে হচ্ছে বিশ্বায়নটা পড়বে না, আর এখান থেকে যদি একটা প্রশ্ন দেয় তাহলে বিশ্বায়ন থেকে প্রশ্ন দেবে। অতএব এই দুটো প্রশ্ন তোমরা খুবই ভালো করে করো। পরের প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো বা সংক্ষেপে বর্ণনা দাও। পরের প্রশ্ন, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই কটা প্রশ্ন যদি তোমরা করো ভালো করে, আশা করছি এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। তাও আমি তোমাদের স্বার্থে, যেহেতু এখন টেস্ট পরীক্ষা হয়নি, তাই তোমাদের আমি আরো কয়েকটা প্রশ্ন এক্সট্রা অতিরিক্ত দিয়ে রাখছি, তোমরা সেগুলো করো। যেটা রেখেছি, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বা এই প্রশ্নটা যদি ক্রেতা সুরক্ষা না দেয় তাহলে এখান থেকে দিতে পারে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই হচ্ছে তোমাদের এবছর যারা তোমরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য সম্ভাব্য সাজেশন। আশা করছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন করতে লাগবে না। তোমরা এখন থেকে, এই বছরের প্রথম থেকে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্রিপারেশন নাও। আশা করছি এখান থেকে পেয়ে যাবে। এবং যদি তোমাদের কোনো সহায়তা লাগে, কোনো সাহায্য লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পারবো। আজকের এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।